ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূমিহীন সমিতি। আমরা নোয়াখালী ভূমিহীন সংগঠন ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে। নোয়াখালীতে সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে গৃহবধূকে ধর্ষণ করেন ৩ যুবক। বিভিন্ন সময় ধর্ষণ ও নির্যাতনের শিকারে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠন। ৪ মে বিকাল সকাল 4:30 নোয়াখালীর সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়ন ভাটেটেক বাজার সংলগ্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূমিহীন সমিতি ও নিজেরা করি সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও সদস্যগণ। এতে বক্তারা বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও বেশিরভাগ ঘটনাতেই কোনো সাত বিভাজন ৮ মাস পরেও দেয়া হয়নি অভিযোগপত্র। উল্টো মামলা তুলে না নিলে আসামি ও তাদের সহযোগীরা ঘরবাড়ি পুড়িয়ে দেয়া সহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তাদের পরিবার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা ভিন্ন খাতে নেয়ারও অভিযোগ করেন তারা। দ্রুত অভিযোগপত্র দেয়া, আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। বেলাল বলেন, উপজেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম মাস্টার সাহেব, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আগত ভূমিহীন অঙ্গ সংগঠনের মহামানেরা এবং অত্রবাদিক বাজারের ব্যবসায়ীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ থেকে অল্প কিছুদিন আগে আমাদের ৩ নম্বর ওয়ার্ডে একটি নারীর প্রতি অমানবিক নির্যাতন করা হয়েছে। তাই এই নারী নির্যাতনের বিরুদ্ধে আজকে ভূমিহীন সংগঠনের সকল মা বোনেরা একত্রিত হয়ে ভাটিটেক চৌমাহানি বাজারে একটি মানববন্ধন করেছে। এই মানববন্ধনটি হলো আমাদের সাধারণ মানুষের উপরে, সাধারণ নারীদের উপরে যারা এই বর্বর নির্যাতন চালাবে তাদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই মানববন্ধন করেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এইভাবে সুবর্ণচর সহ বিভিন্ন জায়গাতে আমাদের মা বোনেরা ধর্ষিত হচ্ছে। সেই ধর্ষিত তাদের এই প্রতিবাদে আজকের মানববন্ধন। তাই আরো আমাদের ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। আমি আজকে আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে। ভূমিহীন সমিতির ও নিজেরা করি সংগঠনের ধর্মপুরের সভাপতি নুর উদ্দিন বলেন, সভাপতি আবুল কালাম মাস্টার সাহেব, উপস্থিত আছেন নিজেরা করি কর্মী ভাই বোনেরা এবং অত্র বাজারের ব্যবসায়ী বিন্দু, বাজার পরিচালনা কমিটি, সকলকে আমার ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 30/12/2018 তারিখে সুবর্ণচর ঠান্ডার বাজার স্বপ্নগুলোকে পাগলকে দর্শন করা হয়েছিল। আমরা নোয়াখালী ভূমিহীন সংগঠন আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আমরা রাস্তায় নেমে আসার পরে আমাদেরকে যে সহযোগিতা করে নিজেরা করি আমাদের অনুরোধে ওনারা মামলা দিয়েছে এবং আপনারা জানেন সেই
ভূমিহীন সমিতির ও নিজেরা করি সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খায়রুল ইসলাম বলেন, এই এলাকার সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে যে কর্মসূচি পালিত হচ্ছে এই এবং এই বাজারের যে বাজার কমিটি সহ সকলকে আমার পক্ষ থেকে নিজেরা করে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনটায় সুন্দরভাবে করতে দেওয়ার জন্য। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শুধু মাটিকে বা এই এলাকার নারীর প্রতি সহিংসতা, নারীর ধর্ষণ, নির্যাতন এই কারণে না। আপনারা জানেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে নারীর প্রতি 3জন নারী মিনিটে 3জন নারীর মধ্যে 1জন নারী নির্যাতনের শিকার হয়। সেই কারণে আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো বিশেষ করে শুভমোচর এই এলাকায়, নোয়াখালীর এই এলাকায় একের পর এক নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। এই এলাকায় যদি আমরা এই প্রতিবাদগুলো না করি, আমরা যদি বসে থাকি, কালকে আমার কন্যাটাও যে এই রাস্তা দিয়ে যাবে সেটাও কি নিরাপদ কিনা সেটাও আমাদের ভাবতে হবে। আজকে হয়তো আমার কন্যাটা হচ্ছে না, আজকে আরেকজনের কন্যা হচ্ছে, আমরা কিছুই করছি না। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের যারা প্রতিবাদের ভাষা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে এটা বন্ধ হবে না। এই বন্ধের জন্য আমাদেরকে সকলকে জেগে উঠতে হবে, উন্মুক্ত হতে